আসসালামু আলাইকুম সবাইকে। সো কিতা খবর তোমরা ভালো আছো নি? আজকের এই ক্লাসে আমরা কি করব বলো? আমরা হচ্ছে তোমাদের স্থির তড়িতের ফাইনাল ডিভিশন ব্যাচের ক্লাসটা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোনো কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে চলে যাই। সো এই যে ফিজিক্স চ্যাপ্টার 10 স্থির তড়িৎ, তো এই চ্যাপ্টারটাতে তোমার ফার্স্টে আইসে পাইবা মনে করো এটা টাইপ 1। সো টাইপ 1-এ পাইবা আমাদের কুলম্বের সূত্র। কি স্যার? কুলম্বের সূত্র, আকর্ষণ বিকর্ষণ বল যেটা, এই কুলম্বের সূত্রটা আমি তোমাদেরকে ফার্স্টে পড়াই। ভিডিও হইতেছে না? ঠিক আছে। তো বিজ্ঞানী কুলম্ব একটা আছে, বুঝছো? একটা বিজ্ঞানী আছে যার নাম হইতেছে কুলম্ব। পেছনে নেই, ভালো হবে। ওকে, আচ্ছা। তো বিজ্ঞানী কুলম্ব বলছে দুইটা বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, মনে করো এই একটা বিন্দু চার্জ, দুইটার চার্জ মনে করো এটা Q1, এই আর একটা বিন্দু চার্জ মনে করো হচ্ছে Q2। এই দুইটা বিন্দু চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, হ্যাঁ, মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে এই দুইটা বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, এই দুইটা বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল তার আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এইটাই বলছে। তো এখানে আমি এটাই লিখছি। বৈজ্ঞানিক কুলম্ব কি বলছে বলো? দুইটা বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল বা বিকর্ষণ বল আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। সো এফ সমানুপাতিক Q1 Q2, আদানদ্বয়ের গুণফল, এটা একটা। আবার বলছে এই বল আবার হচ্ছে তার দূরত্বের, মানে আদানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো এই দুইটা তুমি যদি একসাথে লিখো, এটা লিখতে পারবা এফ সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কোয়ার। তাইলে এফ সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কোয়ার হয় যদি, এই সমানুপাতিক চিহ্নটা তুলতে হইলে আমাদেরকে কি দিতে হবে? এখানে একটা ধ্রুবক দিতে হবে। সো এখানে কি দিতে হবে? ধ্রুবক। সো বিজ্ঞানী কুলম্ব এইখানে একটা ধ্রুবক দিয়ে দিছে, সেটা হচ্ছে কে। এই কেই বলে কুলম্বের ধ্রুবক। সো ফিজিক্যাল টু কে ইন্টু সমানুপাতিক চিহ্নটা তুলছি, সো একটা ধ্রুবক দিছি কে, বাকি সব ঠিকঠাক আছে। Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সো এখানে কে এর মান যেটা, এটা ফিক্সড। এখানে কে এর মানটা হইতেছে ফিক্সড। কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক, যার মান হচ্ছে কে যেটা, এটা কি স্যার? এটা হচ্ছে কুলম্বের ধ্রুবক। তো আমি এখানে লিখি কুলম্বের ধ্রুবক কে ইজ ইকুয়াল টু 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা হচ্ছে কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, বুঝতে পারছি? ওকে, আর কোনটা কি আমরা জানি? Q1 হচ্ছে চার্জ, Q2 হচ্ছে চার্জ, হ্যাঁ। তারপর হচ্ছে এফ হচ্ছে বলের একক নিউটন, ডি দূরত্বের একক মিটার। এগুলা তো এখানে লেখার মতো কোনো কিছু না, এগুলা সব পারো। আচ্ছা, তো এটা আমরা বুঝছি, এটা হচ্ছে মনে করো টাইপ 1। পরে আসো টাইপ 2। ওকে, টাইপ 2 হইতেছে তোমার প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, বুঝছো? প্রাবল্য, এটা আমরা পড়ছি হচ্ছে বল, আকর্ষণ বল বা বিকর্ষণ বল। পরে আসবা প্রাবল্য অথবা তীব্রতা, যাই বলো, তড়িৎ তীব্রতা বা প্রাবল্য। এই তীব্রতাটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। কি স্যার? ই দ্বারা। ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। ই ইজ ইকুয়াল টু কি? এফ বাই কিউ। ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। মনে করো এটা কিভাবে কাজ করে, মনে করো Q1 একটা চার্জ। সো এই Q1 চার্জের পাশে মনে করো এটা হচ্ছে 1 কুলম্ব প্লাস 1 কুলম্বের একটা চার্জ, 1 কুলম্বের একটা চার্জ, বুঝছো? সো এই যে চার্জ আছে Q1 চার্জ বা কিউ একটা চার্জ, হ্যাঁ, মনে করো কিউ একটা চার্জ। সো এইটার পাশে 1 কুলম্ব চার্জ আনলে এই দুইটার মধ্যবর্তী যে আকর্ষণ বল বা বিকর্ষণের, যেখানে যে আকর্ষণ বা বিকর্ষণের সৃষ্টি হয়, ওইটা হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতা। বুঝতে পারছি ব্যাপারটা? এইটা হচ্ছে 1 কুলম্বের জন্য। 1 কুলম্বের জন্য এই যে কিউ চার্জের উপর যে আকর্ষণ বল বা বিকর্ষণ সৃষ্টি হবে, এটা হচ্ছে প্রাবল্য বা তীব্রতা। এটা সমান ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। সো দেখো এখানে তুমি সহজ ভাষায় লিখতে পারো এফ মানে কি স্যার? এফ মানে হচ্ছে এটা কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। আমরা এফ এর জায়গায় লিখতে পারবো, নিচে লিখি নাকি, নিচে লিখলে ভালো হবে। সো এফ এর জায়গায় লিখতে পারবো কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কি স্যার? Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আর এখানে যে কিউ আলাদা আছে 1 বাই কিউ, বুঝতে পারছি? আচ্ছা,
সো এখানে Q1 Q2 লিখি হচ্ছে আমরা মূলত এই দুইটাকে চিনার জন্য, বুঝতে পারছো ব্যাপারটা, চিনার জন্য একটাকে Q1 একটাকে Q2 লিখি, এগুলো আসলে ব্যাপার সেপার না। সো এখানে মনে করো একটা কিউ আছে, হ্যাঁ মনে করো দুইটাই কিউ, কি স্যার দুইটাই কিউ। আচ্ছা, সো তুমি হচ্ছে এই যে একটা কিউ কাটতে পারো, এখানে বাকি কি থাকে, বাকি থাকে হচ্ছে মানে দুইটা কিউ কেন লিখলাম, কারণ দুইটাই তো চার্জ, দুইটাই হচ্ছে চার্জ। আমি এটা আবার সুন্দর করে লিখি, Q1 Q2 এটা তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই দুইটাই চার্জ বুঝে রাখি। সো কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ারকে আমরা কিউ ইন্টু কিউ লিখছি, বুঝছি। আর এই যে কিউটা নিচে আছে না, এটাকে চাইলে 1/Q লিখতে পারি। সো একটা কিউ কাটা, সো এখানে আলটিমেটলি থাকতেছে আমাদের কি স্যার, ইজ ইকুয়াল টু প্রাবল্য ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার, সো এতটুকু আমাদের শেখাতে হোক। এই যে কয়েকটা জিনিস শিখছি এইগুলা নিয়ে আমরা জিনিসপাতি সলভ করি, ম্যাথ করি, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এগুলা এত ডিটেলসে এখন সূত্র বুঝাইতেছি না, 2 দিন পরে এক্সাম দিবা, বুঝছো। রিভিশন এইভাবেই দাও। এবার রিভিশনের মেইন কনসেপ্টটা হচ্ছে তোমাকে প্রচুর সিকিউ সলভ করাবো, প্রচুর কোয়েশ্চেন সলভ করাবো। এই যে চট্টগ্রাম বোর্ড 17 কোয়েশ্চেন, এটা দেখো, এটা শুধুই ডাকতেছে কেন ভাই, প্লিজ তুই দেখা বন্ধ কর, হ্যাঁ বেশি কি হয়ে গেছে। আই থিঙ্ক এবার ঠিক আছে, হ্যাঁ এখন আর ডাকবে না। ওকে, তোমাকে আরো পকেটে ঢুকাই। আচ্ছা, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 17, কি স্যার চট্টগ্রাম বোর্ড 17। সো এটার ঘ নাম্বারটা দেখো। আচ্ছা, এই যে দুইটা কি দিছে দেখো, একটা তোমার 20 কুলম আর একটা 30 কুলম। সো এইখানে বলছে আদানদ্বয়ের মধ্যকার বিকর্ষণ বলের মান নির্ণয় করো। সো দেখো দেওয়াই আছে, এই যে এইটা হচ্ছে মনে করো প্লাস 20 কুলম, এখানে তোমার ব্যাসার্ধ দিছে, ওইটা ব্যাপার না, এটা হচ্ছে প্লাস 20 কুলম্বের চার্জ, এবং এইটা ও না, এখানে আরো ব্যাপার সেপার আছে, তোমাকে বুঝতে হবে। আচ্ছা, আমরা যে দূরত্ব ধরতাম মনে আছে, এই যে Q1 Q2 যখন লিখছিলাম মনে আছে তোমাকে, হচ্ছে দুইটার কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত এইভাবে ডি লিখছিলাম, টান দিয়ে দূরত্বটা লিখে দিয়েছিলাম, বুঝছো। তার মানে দুইটা আদানের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত হিসাব করে, বুঝছো। সো এই জিনিসটা বুঝলেই এটা বুঝবা। ওকে, সো দেখো এখানে একটা আছে 5, মানে এটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, এখানে আছে 5 সেন্টিমিটার, বুঝছি। এইটা হচ্ছে প্লাস 20 কুলম্বের চার্জ। আবার এইটা বলে দিছে এই পয়েন্ট থেকে এইটার দূরত্ব, মানে এই যে এইখান থেকে এতটুকু কত বলে দিছে 50 সেন্টিমিটার, আবার এইটার ব্যাসার্ধ আবার 5 সেন্টিমিটার, বুঝছো। আর এটা হচ্ছে 30 কুলম্বের চার্জ। তাইলে এই চার্জ দুইটার, আচ্ছা তুমি এখানে লিখতে পারো যে এখানে দেওয়া আছে Q1 প্লাস 20 কুলম, আর এটাকে ধরলাম Q2, তাইলে Q2 হচ্ছে প্লাস 30 কুলম লিখলাম। এদের মধ্যবর্তী দূরত্ব ডিটা কত স্যার, এগুলো সেন্টিমিটার। সো দেখো এখানে 50 সেন্টিমিটার আছে, এইদিকে আরো 5 সেন্টিমিটার, এইদিকে আরো 5 সেন্টিমিটার, টোটাল দূরত্ব কিন্তু এইটার কেন্দ্র থেকে এইটার কেন্দ্র পর্যন্ত এই সম্পূর্ণটা, তাহলে মাঝে আছে 50, এইদিকে 5 এইদিকে 5, টোটাল কত, সব যোগ করলে হয় আমাদের 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটারকে মিটারে নিলে কি হবে, 100 দিয়ে ভাগ দিবা, 100 দিয়ে যদি ভাগ দেও এটা আসবে 0.6 মিটার। সো দেখো আমরা Q1 Q2 ডি সব পেয়ে গেছি, আর কুলম্বের ধ্রুবকের মান জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার আর কুলম স্কোয়ার। তুমি কি বলছে মধ্যকার বিকর্ষণ বলের মান নির্ণয় করো। সো এখানে বিকর্ষণ হবে আমরা কিভাবে বুঝবো, মনে রাখবা সেম চার্জ যদি হয়, মনে করো এটা প্লাস চার্জ এইটা প্লাস চার্জ, এই দুইটার মধ্যে বিকর্ষণ হবে, কি হবে বিকর্ষণ হবে। মনে করো এইটাও মাইনাস এইটাও মাইনাস, এইভাবে হইলে এই দুইটার মধ্যে বিকর্ষণ হবে। যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয় তখন হচ্ছে আকর্ষণ হবে। তার মানে আমরা বুঝলাম বিপরীতধর্মী চার্জগুলা পরস্পরকে আকর্ষণ করে, আর সমধর্মী চার্জগুলা পরস্পরকে বিকর্ষণ করে, বুঝতে পারছো। আর আকর্ষণ বিকর্ষণ কি এটা তো তোমরা বুঝি, মানে আকর্ষণ বিকর্ষণ কি এটা তো আর বোঝানো লাগবে না, আই থিঙ্ক। ওকে, আচ্ছা ঠিক আছে না,
ওকে, তো এইবারে দেখো আমরা কি বের করব, মধ্যকার বিকর্ষণ বল। সো বিকর্ষণ বল F = k × q1 q2 ডিভাইডেড বাই d স্কয়ার। সো k এর মান 9 × 10⁹ q1 q2 এর মান বসাও, এই যে 20 আর 30, 20 × 30, আর ডির মান কত স্যার? এই যে ডির মান হচ্ছে 0.6 মিটার। 0.6 স্কয়ার আছে, স্কয়ার দাও, এটা হিসাব করলে যা আসে ওইটাই অ্যান্সার। বুঝতেছো রে তোমরা? বলো বলো, হোয়ার ইজ মাই ক্যালকুলেটর? আমি তো একদম হচ্ছে বিদ্যুতে চলে গেছি, আর আমি বিদ্যুৎটাও দিয়ে দিব শোন ইনশাল্লাহ। তোমরা ওয়েট করো, ভাইয়া দিয়ে দিব, ভাইয়া ভালো মানুষ। এই তো বিদ্যুৎ মনে করো কাল না পরশু দিব, একদিন পরে রেকর্ড করি। কালকে আবার হচ্ছে কেমিস্ট্রি বেসিক টু প্রো চ্যাপ্টার 12 রেকর্ড করবো ইনশাল্লাহ। দোয়া কইরো ভাইয়া যাতে সবগুলো ঠিক মতো রেকর্ড করে দিতে পারে, কি একটা ঝামেলার মধ্যে আছি। আচ্ছা, এই যে এইটা আসতেছে স্যার 1.5 × 10⁻13, বুঝছো? 1.5 × 10⁻13 নিউটন। এইটাই হচ্ছে আমাদের আকর্ষণ বল বা বিকর্ষণ বল, বিকর্ষণ বল, বুঝছি? ওকে, ঠিক আছে। এবার বলছে দেখো, আদানদ্বয় পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বলের মানের কিরূপ পরিবর্তন হবে বিশ্লেষণ করো। আচ্ছা, কথা হচ্ছে আদানদ্বয়কে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করো, মানে এই একটা আদান, এই একটা আদান, এটা মনে করো স্যার 4, এটা 6 কুলম, এটা মনে করো +4 কুলম, এটা +6 কুলম। সো এই যে দুইটা আদানকে পরিবাহিতার মানে যেটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে বা ইলেকট্রন বা চার্জ প্রবাহিত হইতে পারে। সো এরকম পরিবাহিতার দ্বারা যখন যুক্ত করবা তখন হচ্ছে দুইটা ইয়ের চার্জ সমান হয়ে যাবে, বুঝছো? এইটাতে +6 আছে না, এইটাতে 4 আছে, এটাতে কম আছে, এটা থেকে একটা এখানে চলে আসবে 1 কুলম চার্জ, তখন এইটাতেও 5, এইটাতেও 5 হয়ে যাবে, বুঝতে পারছো? মানে দুইটাকে পরিবাহিতার দ্বারা যুক্ত করলে দুইটা চার্জের যে মোট চার্জ যা হয় এর অর্ধেক আর কি, এর অর্ধেক কত? 5। এই 5 করে হচ্ছে দুইটা, মানে দুইটাতে সমান সমান চার্জ হয়ে যায়। তো তুমি কি করবা, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাইলে কত হবে পেয়ে যাও, বুঝতে পারছো? এটা তখনই হবে যখন এই যে গোলকদের ব্যাসার্ধ সমান থাকবে। দেখো, এইটার ব্যাসার্ধ 5, এটার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এজন্য হচ্ছে সমান সমানভাবে বন্টন হবে। বাট যদি এখানে তোমার ব্যাসার্ধতে কোনো হচ্ছে ঝামেলা থাকে, কম বেশি থাকে, তখন হচ্ছে অনুপাত আকারে বন্টন হবে। এটা আমি দেখাই দিব, আগে এটা করি। সো আদানদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বলের মানে কিরূপ পরিবর্তন হবে বের করবা। আমরা দেখছি এখন যেভাবে আছে এইভাবে বল হচ্ছে এইটা। সো পরিবাহী তার দ্বারা যুক্ত করলে লিখো, পরিবাহী তার দ্বারা যুক্ত করলে Q1 আর Q2 সমান হয়ে যাবে, বুঝছো? এবং Q1 আর Q2 কত হবে? এই দুইটা চার্জ যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হয় এটা আসবে। সো 25 কুলম আসতেছে, প্লাস দুইটাই, সো +25 কুলম। কি স্যার? +25 কুলম, মানে Q1ও 25 কুলম, Q2ও 25 কুলম হয়ে যাবে। তাহলে এখানে তোমার মনে করো এক্ষেত্রে পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর বল F প্রাইম হইলে k × Q1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার বসাও, এটাতে মান বসাও। k এর মান হচ্ছে 9 × 10⁻9, পরে Q1 Q2, এটা Q1 ওই যে 25 × 25 ডিভাইডেড বাই d তো তোমার সেমই আছে, আগে যেরকম ছিল এরকমই, 0.6 ছিল ওইটা। সো এটা হিসাব করলে দেখো কত আসে, 9 × 10⁻9 25 × 25 ডিভাইডেড বাই 0.6 স্কয়ার। সো স্যার এইটা আসতেছে আমাদের 1.5625 × 10⁻13 এত নিউটন। দেখছো 1.5625 লিখছে, এটা বুঝছো? তো দেখো আগে ছিল 1.5 × 10⁻13, এখন হয়েছে 1.5625, তার মানে বল বৃদ্ধি পাইছে। কি? পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর কি হয়েছে? বল বৃদ্ধি পাইছে। তো পরিবাহী তার দ্বারা যুক্ত করলে পূর্বের তুলনায়, লিখো, বল পূর্বের তুলনায় বিকর্ষণ বলে, কিন্তু আগেও কিন্তু বিকর্ষণ ছিল, এখনও বিকর্ষণ। এটা বল যদি প্লাসে বের হয় তার মানে বুঝবে এখানে বিকর্ষণ বল, আর মাইনাসে বের হইলে আকর্ষণ বল। তো বল পূর্বের তুলনায় কতটুকু বৃদ্ধি পাবে? দেখো আগে ছিল এটা, নতুন হয়েছে এইটা, বেশি যেটা নতুনটা থেকে
আমরা আগেরটা বিয়োগ দিয়ে দিতেছি। এটা যদি হিসাব করো মেবি তোমার আসবে 6.25 ইন্টু 10⁻11 নিউটন। বুঝতে পারছি? তো বল পূর্বের তুলনায় এত কি হবে? বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে আনসার। কত ইজি না দেখো, চট্টগ্রাম বোর্ড 17 কোয়েশ্চেন ছিল, জাস্ট একটা সূত্র দেখাই দিছি, সব পারতেছো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাইতেছে। আচ্ছা, এগুলো এমনিতেই তোমাদের জানা আছে, সবাই এখন শেষ পর্যায়ে আছে, পরীক্ষার আছে 15 দিন। পরীক্ষার 15 দিন আগে যে তোমাদেরকে এইভাবে যে ক্লাসগুলো নিতেছে, এগুলা কতটা যে উপকারে আসবে একমাত্র পরীক্ষা দিলেই বুঝতে পারবো। ইনশাল্লাহ পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবো। সবারই আমার জন্য হচ্ছে তখন মন থেকে দোয়া আসবে, বুঝছো? তুমি দোয়া দিতে না চাইলে এমনি আসবে, যখন দেখবা যে ভাইয়া ক্লাসে যা পড়াইছে পরীক্ষায় চলে আসছে। ওই টাইপগুলো তো আমি ক্লাসে করছি, ভাইয়া ক্লাসে করছি। হ্যাঁ, তুমি মনে করো যে ফিটা দিয়েই বা কষ্ট করে ভর্তি হইছো, ওইটা ইনশাল্লাহ তোমার হয়ে যাবে, কাভার হয়ে যাবে। আই থিঙ্ক এইটা অ্যাটলিস্ট বিশ্বাস করতে পারো, মানে বিশ্বাস রাখতে পারো। এতদিন থেকে দেখতেছো, এমনিতে স্কুলেও এক্সাম দিছো, আশা করি একটা বিশ্বাস চলে আসছে না স্যার? ঠিক আছে, আশারই কথা। এই যে এটা কিন্তু সিলেট বোর্ড 20, এটা কি সিলেট আই থিঙ্ক এতটুকু বোর্ড দেখা যায় নাকি? হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড কি বেশি কালো হয়ে গেছে রে? আই ডোন্ট নো। আচ্ছা, সো এই যে বলছে এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে, এই জিনিসটা আমি বেসিক টু প্রোতে পড়াইছি, এটাতে পড়াই না, সেজন্য সরি, একটু দেখাই দেই। আচ্ছা, চার্জ দেখবা, চার্জ কিউ ইজ ইকুয়াল টু হইতেছে এনএ, চার্জ কিউ ইজ ইকুয়াল টু এনএ। এখানে এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, মনে রাখবে এটা ইলেকট্রনের সংখ্যা, আর ই যেটা ই হচ্ছে ইলেকট্রনের আদান বা ইলেকট্রনের চার্জ, বুঝছো? সো ইলেকট্রনের চার্জ কত জানো? -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, -1.6 ইন্টু 10⁻, নাকি 10 ইনভার্স? বলো দেখি, বলো এটা 10⁻, নাকি 10 ইনভার্স? বলতে পারবা? বলো কত? ইলেকট্রনের চার্জ হইতেছে -1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, -1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। যারা হচ্ছে 10⁻19 কুলম্ব ভাবছিলা, তোমাদের জন্য এক বালতি সমবেদনা, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। সো এইটা দেখেই বুঝছো, দেখছো চার্জ কিউ যদি জানো, এন ই, এগুলো হচ্ছে অনায়াসে বের করতে পারবা যে কোনো দুইটা জানলে, বুঝছো? আমাদের বলছে কতটা ইলেকট্রন আছে নির্ণয় করবা, তার মানে ইলেকট্রনের সংখ্যা এন বের করবো। সো ইলেকট্রনের চার্জ আমরা জানি, সো এ বস্তুতে বলছে না, এ বস্তু কোনটা? এইটা। এ বস্তুর চার্জ -10 কুলম্ব দেওয়া আছে, তার মানে এ বস্তুর চার্জ দেওয়া আছে, আমরা ইলেকট্রনের সংখ্যা এমনিতেই বের করে ফেলতে পারবো। সো এখানে এ বস্তুর চার্জ কিউ ইজ ইকুয়াল টু, বা কিউ অফ এ মনে করো, এটা বলে দিছে -10 কুলম্ব। তারপরে আমরা এটা জানি যে ইলেকট্রনের চার্জ ইজ ইকুয়াল টু -1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাইলে ইলেকট্রনের চার্জ যদি এইটা হয়, আমরা বের করব কি? ইলেকট্রনের সংখ্যা, এটাই না, এন কত, এ বস্তুতে কতটা ইলেকট্রন আছে এটা বের করব। সো আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এন ই, সো এখান থেকে আসবে এন ইজ ইকুয়াল টু কিউ বাই ই। কিউ কত স্যার? কিউ হচ্ছে এই যে -10 কুলম্ব, ডিভাইডেড বাই ই কত? ই এর মানটা বসাও, -1.6 ইন্টু 10 ইনভার্স 19। এটা থেকে যে আনসার আসে ওইটাই আনসার। কত ইজি ম্যাথ এইগুলা। সো -10 ডিভাইডেড বাই, এটা আসতেছে আমাদের 6.25, সরি 6.25 ইন্টু 10⁻19, কি স্যার? এতটা ইলেকট্রন, বুঝছো? ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6.25 ইন্টু 10⁻19।
এই বস্তুতে কতটা ইলেকট্রন আছে, এতটা ইলেকট্রন আছে, শেষ আনসার। বুঝছি? ওকে, এবার বলছে দেখো গ নাম্বারে যে এ ও বি গোলকদ্বয়, এ আর বি গোলকদ্বয় স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে বিশ্লেষণপূর্বক মতামত দাও। দেখো এই দুইটা গোলককে স্পর্শ করাইয়া হচ্ছে কি করবা, আবার যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কিরূপ পরিবর্তন হবে এটা দেখে বসো। এটা এইমাত্র একটু আগে আমরা করছি না, বাট ওইটা একরকম আর এইটাতে আরেকটু ডিফারেন্স আছে, এই জিনিসটা বুঝবা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, দেখবা ফার্স্টে একটু সহজ টাইপ পড়ছো, পরে আরেকটু কঠিন, পরে আরেকটু কঠিন, এইভাবে আমরা এগোবো এবং তোমার সব কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়ের সাথেই থাকো, ঠিক আছে? ওকে, সো দেখো এখানে বলছে এ আর বি দুইটা গোলক স্পর্শ করে আবার যথাস্থানে রেখে দিলে বলের কিরূপ পরিবর্তন হবে বের করব। সো এটা করার আগে দেখবো পরিবর্তন যেহেতু বলছে কত, এটা বের করব, তার মানে দেখবো এখন যে অবস্থায় আছে এই অবস্থায় বলের মান কত, বুঝছো? ঠিক আছে, ওকে লিখো। প্রথম অবস্থায় বল F ইজিক্যাল টু, প্রথম অবস্থায় বল F ইজিক্যাল টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, সূত্রে এটা। তো এগুলোর মান দেওয়া আছে, Q1 হচ্ছে তোমার -10 কুলম, Q2 হচ্ছে +31 কুলম, দেখতে পাইতেছো বলো? আর এদের মধ্যকার দূরত্ব ডি ইজিক্যাল টু, দেখো এই যে আমরা কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হিসাব করতে হয়। সো এইখানে এইটা থেকে এইটার দূরত্ব 4 মিটার বলে দিছে, কি দিছে 4 মিটার। আবার এই গোলকের ব্যাসার্ধ, বুঝছো, এই গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার বলছে, ব্যাসার্ধ মানে কত, এখান থেকে এতটুকু, বুঝতে পারতেছো তো? এগুলো স্বাভাবিক, এতটুকু বলছে 3 সেন্টিমিটার। পরে আবার এখান থেকে এই গোলক পর্যন্ত বলছে 4 মিটার, এটা সেন্টিমিটার, বুঝছো, মিটার আর সেন্টিমিটার এক না। আবার এই গোলকের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার বলছে, 4 সেন্টিমিটার বলছে, তার মানে টোটাল দূরত্ব হবে এইটার কেন্দ্র থেকে এইটার কেন্দ্র পর্যন্ত, তার মানে এটা 4 মিটার, এইটার ব্যাসার্ধ কত 3 সেন্টিমিটার না, এটা যোগ করতে হবে, মানে এইটার সাথে এইটা আর এটা যোগ করলেই হচ্ছে তুমি মেইন দূরত্ব যেটা ডি ওইটা পেয়ে যাবা, বুঝছো? ঠিক আছে, তাইলে 3 সেন্টিমিটার মানে কত স্যার? এটাকে মিটারে নিলে এই যে এটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে, মানে এটা আসবে 0.03 মিটার। তো তুমি লিখো 0.03 আমরা যোগ করলাম প্লাস ওইটার ব্যাসার্ধ কত 4 সেন্টিমিটার, দেখুন 0.04, এগুলো হিসাব করলে যেটা আসবে ওইটা আনসার। তো এখানে মেবি 4.07 মিটার এটা আসছে আমাদের ডি এর মান। সব মান পাইছি, এখানে মান বসাও, কে এর মান তো জানি, Q1 হচ্ছে -10, Q2 হচ্ছে +31, ডি স্কোয়ার, ডি হচ্ছে 4.07, স্কোয়ার তো আছেই। এই যে এইটা আসতেছে স্যার 1.68 ইন্টু, আচ্ছা আমি 2 গড়িয়ে রাখলাম, ইন্টু 10⁻11 নিউটন, দেখছো? সরি মাইনাস আছে সামনে, -1.68 ইন্টু 10⁻11 নিউটন আসছে। সো মাইনাস মানে বুঝাইতেছি এটা আকর্ষণ বল, বুঝছো? এই চিহ্ন দ্বারা জাস্ট আকর্ষণ না বিকর্ষণ এইটাই বোঝায়, বুঝছো? বলের মান যেটা আসে মানটা কিন্তু পারফেক্ট, যে মাইনাসের জন্য কম হবে আর বেশি হবে এটা না, মানটা পারফেক্ট। মাইনাস চিহ্নটা এখানে বোঝায় যে আকর্ষণ বল না বিকর্ষণ বল, এটা ঠিক আছে না? আচ্ছা এইবার আচ্ছা স্পর্শ করাইতেছ, আমরা জানি, আমি সারা জীবন তোমাদেরকে পড়াইছি যে স্পর্শ করাইলে দুইটা গোলক যে আছে না, বা দুইটা চার্জ আছে, দুইটার চার্জ হচ্ছে সমান সমান হয়ে যায়, মানে ইকুয়ালাইজ হয়ে যায়। বাট এখানে ব্যাসার্ধের ডিফারেন্স আছে, এইটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। সো গোলকদ্বয় স্পর্শ করাইলে লিখো, গোলকদ্বয় স্পর্শ করালে এই যে এ গোলক আছে না, দেখো এ গোলকের চার্জ হবে মনে করো কিউ অফ এ, এটা কত হবে জানো? এটা কত হবে? আচ্ছা তো ফার্স্টে আমরা দেখো এই দুইটার টোটাল চার্জ কত, মানে Q1 প্লাস Q2 কত, মানে এই দুইটার টোটাল চার্জ কত এটা দেখো, এই দুইটার টোটাল চার্জ কত। হ্যাঁ, সো ফার্স্টে আমরা এখানে লিখি, সো এখানে Q1 ও Q2 এর টোটাল চার্জ যদি Q হয় তাহলে এই Q সমান হবে Q1 প্লাস Q2 টোটাল চার্জ, বুঝছো? তো এইটার চার্জ হচ্ছে -10 কুলম্ব
আর এটা +31, এটা হিসাব করলে আসে আমাদের +21 কুলম্ব। এটা আসছে আমাদের টোটাল চার্জ, এটা আসছে আমাদের টোটাল চার্জ, বুঝতেছো? এখন যেটা লিখলাম এটা তো দেখাই যাইতেছে না, বেশি নিচে চলে আসছে, এটাকে আরো পেছনে নেই। এখন দেখা যায়, বুঝছো, এই দুইটার টোটাল চার্জ আসবে কি, এইটার চার্জ আর এইটার চার্জ যোগ করলে আসবে আমাদের টোটাল চার্জ। ওকে, এইবার এই টোটাল চার্জটা আগে দেখছো না, বার সম্পত্তি যে ভাগ করে দিত, তোমরা এরকম ম্যাথ করছিলে না 4, 5 বা 6, 8-এ, যে একজন পিতা তার সম্পত্তির হাফ অংশ পুত্রকে, 1/4 অংশ মেয়েকে, 1/8 অংশ স্ত্রীকে দিল, কে কত করে পেল। এটা কিভাবে করতা? ফার্স্টে অনুপাতগুলো যোগ করতা, বুঝছো? বা একজন পিতা তার সন্তানদেরকে 3:4:5 এইভাবে হচ্ছে সম্পত্তি ভাগ করে দিল, কে কত করে পেল। ফার্স্টে কি করতাম? অনুপাতগুলো যোগ করতাম, পরে কি করতাম দেখো, তো এগুলোকে চার্জ হবে, এই যে টোটাল চার্জ মনে করো Q1 হয়েছে, টোটাল চার্জ Q = +21 কুলম্ব। আচ্ছা, এই দুইটার ব্যাসার্ধ কত? টোটাল ব্যাসার্ধ কত? মনে করো এইটার ব্যাসার্ধ R1 আর এইটার ব্যাসার্ধ R2, এই দুইটার টোটাল ব্যাসার্ধটা নিচে হবে, R1 + R2 এটা নিচে হবে, বুঝছো? হ্যাঁ, আর আমরা কার চার্জ বের করতেছি? এগুলোকের চার্জ না, এগুলোকের চার্জ। সো এগুলোকের ব্যাসার্ধটা উপরে হবে। তো আমরা পাইছি, দেখো আমাদের অনুপাতটার মতো R1 হইতেছে 3 সেন্টিমিটার, R2 4, তাহলে R1 + R2 কত আসতেছে? 7 আসতেছে না? তাইলে এগুলোকের চার্জ কত হবে? এগুলোকের চার্জ হবে এই যে 7 এই যে R1 এর অনুপাত কত? 3, অনুপাত মনে করো R1 এর অনুপাত 3, 7/3 ইন্টু টোটাল চার্জ কিউ। সো সেম ব্যাপারটাই আমি এখানে লিখছি, দেখো নিচে লিখছি দুইটার মোট ব্যাসার্ধের মোট যোগফল, উপরে কি লিখছি? লবে কি লিখছি? লবে লিখছি হচ্ছে যেইটার চার্জ বের করতেছি ওইটার ব্যাসার্ধ, আর ইন্টু টোটাল চার্জ, বুঝতে পারছো? সো দেখো এখানে R1 হচ্ছে 3, এখানে 3 + R2 4 ইন্টু কিউ কত? কিউ চার্জ হইতেছে তোমার টোটাল চার্জ +21 কুলম্ব। এটা যদি হিসাব করো এখান থেকে তুমি পাবা নিচে 3 আর 4 হইতেছে 7, তো তুমি ডিরেক্টলি লিখে ফেলতে পারো 7। তো 7 দিয়ে 21কে ভাগ দাও। আচ্ছা এইটা দেখো, 7 দিয়ে 21কে ভাগ করলে আসে আমাদের 3 9 কুলম্ব আসতেছে আমাদের এগুলোকের চার্জ। তো তুমি এইবার বিগুলোকের চার্জ বের করো। সো বিগুলোকের চার্জ যদি Q(B) হয় তাহলে এটা ইকুয়াল টু কি হবে? দেখো বিগুলোকের চার্জ বের করতেছো, সো তোমার R1 + R2 নিচে হবে, বিগুলোকের চার্জ বের করতেছো, বিগুলোকের ব্যাসার্ধ যেটা R2 ওইটা হবে উপরে ইন্টু টোটাল চার্জ। সো R2 কত স্যার? এটা 4 সেন্টিমিটার, R1 আর R2 যোগ করলে আসে 7, আমরা জানি। বা আমি এখানে 3 + 4 লিখি নাইলে তোমরা আবার পরে বুঝবা না। আচ্ছা, এটা +21 কুলম্ব। সো আমি ভিডিও শেষে একদম প্লাস দিয়ে দিলে হবে, না এইভাবে রাখলেই হবে, প্রবলেম নাই। ওকে, প্লাস দেও, ভালো হবে। এইটাও হিসাব করলে দেখো এখানে 27 আর 7 দিয়ে 21কে ভাগ করলে 3, 3 আর হচ্ছে 12 কুলম্ব, +12 কুলম্ব আসতেছে আমাদের Q(B) কোন সময়? দুইটাকে স্পর্শ করাইলে। আর তোমার দুইটার মধ্যবর্তী দূরত্বটা তো আর চেঞ্জ হইতেছে না, এটা 4.07 মিটারই থাকবে। এইবারে আসো, এক্ষেত্রে হচ্ছে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কত হবে, বুঝছো? সো আমরা দেখি স্পর্শ করার পর নতুন বল কত। F' = সেম সূত্রই তো, Q1 Q2/d², বা আমরা QA QB লিখছি না, QA QB/d² লিখি, প্রবলেম নাই, বুঝছি? ঠিক আছে। সো এখানে কে এর মান 9 × 10⁹, এইটা বের হয়েছিল 9 + 9 কুলম্ব, আর Q(B) বের হয়েছিল 12 কুলম্ব, ডি কত? 4.07, স্কয়ার আছে, স্কয়ার দাও। সো এটা যদি হিসাব করো এটা থেকে কত আসে? এইটা আসতেছে আমাদের 5.8678, 867 বা 868 বা 87 ধরে ফেলো, দ্যাটস ইট হয়ে যাবে, ইন্টু 10⁻
10 নিউটন, সরি চিহ্ন প্লাস আসছে না মাইনাস আসছে, প্লাস আসছে। সো এটা কি বুঝাইতেছে, এটা হচ্ছে বিকর্ষণ বল, এটা বিকর্ষণ বল। আর এটা ছিল আগে যেটা বের হয়েছিল, আগে আমরা একটা বের করছিলাম না, আগেরটা কত বের হয়েছিল স্যার, -1.684, হ্যাঁ 684 ইন্টু 10⁻11 নিউটন। তো তুমি বুঝছো না যে এটা পজিটিভ আসছে তার মানে বেশি, আর এটা নেগেটিভ আসছে তার মানে কম। এখানে খেলা এটা না, খেলা হচ্ছে এই চিহ্ন দ্বারা জাস্ট আকর্ষণ আর বিকর্ষণ বুঝায়। মান হইতেছে মেন এইটা, এটা হচ্ছে বল। কত এখানে আসছে 1.684 ইন্টু 10⁻11 নিউটন, আর এখানে আসতেছে এই যে 5.87 ইন্টু 10⁻10 নিউটন। কোনটা বেশি, এটা বেশি। তার মানে স্পর্শ করানোর পর আমাদের কি হবে, স্পর্শ করিয়ে যদি আবার জায়গায় রেখে দাও, স্পর্শ করে যদি আবার জায়গায় রেখে দেই, তাহলে আমাদের বলের মান বলতে এখানে কি বৃদ্ধি পাবে বলো। এখানে আগে ছিল আকর্ষণ বল, এখন হয়ে যাবে বিকর্ষণ বল। তাহলে বিকর্ষণ বল বৃদ্ধি পাবে বা বল বৃদ্ধি পাবে, বুঝছো? এটা লিখতে পারো। আচ্ছা, বলের মান বাড়তেছে না কমতেছে, দেখো এটা ছিল আগের আর এটা হচ্ছে নতুন, তাহলে নতুনটা কম, তার মানে বল কমে যাবে। কত কমবে এটাও দেখাইতে পারো কিভাবে, এই যে আগেরটা থেকে এখানে চিহ্ন ধরা লাগবে না, আগেরটা থেকে নতুনটায় বিয়োগ দিয়ে দাও। আচ্ছা, তো এটা যদি হিসাব করি আমাদের আসবে এটা আসতেছে 1.097 ইন্টু 10⁻11, 1.097 ইন্টু 10⁻11 নিউটন বল কি হবে, কমে যাবে। এবং আকর্ষণধর্মী থেকে এটা বিকর্ষণে কনভার্ট হয়ে যাবে। এটা লিখলেই হয়ে যাবে আনসার। বুঝছি ভাই, বুঝাইতে পারছি? ঠিক আছে, সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারবা, এটাই অনেক। হ্যাঁ, ওকে, এবার আমরা পড়ে যাই। ভিকারুন্নেসা নন স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে ভিকারুন্নেসা। আচ্ছা, ভিকারুন্নেসা আমি লিখতেছি না, জাস্ট আমি এখানে এটা দিয়ে দিই। আচ্ছা, সো দেখো এখানে বলছে এ ও বি এর মধ্যবর্তী বলের মান নির্ণয় করবা। সো আচ্ছা, বল আর কত করাইতাম, বল F = K × Q1 Q2 d² লিখবে। এটার আনসার আমি দেখে বলে দিচ্ছি, এটা হচ্ছে নাম্বার। আচ্ছা, এটা হিসাব করলে আসবে 1.8, এখান থেকে বল আসবে F = 1.8 ইন্টু 10⁻10 নিউটন। বুঝছি? ওকে, সো বল পারবো। আমরা গতে যাই। বলছে এই যে সি আদান আছে, সি আদানকে এ ও বি এর মধ্যবর্তী কোন স্থানে স্থাপন করলে এটি কোনো বল অনুভব করবে না, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, মাঝখানে স্থাপন করতে বলছে, এইটা তুমি হচ্ছে বুঝবা কোন স্থানে, না মাঝখানে না, যে কোনো একটা স্থানে। সো এই যে এটা হচ্ছে আমাদের এ, এটা কিন্তু +10 কুলম্ব। দেন এটা হচ্ছে বি হচ্ছে স্যার +20 কুলম্ব। এদের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার, মনে রাখবে এটা 10 মিটার। আচ্ছা, এইবার সবসময় এটা মনে করবা, এখানে যদি প্লাস হয় আর এখানে প্লাস, দুইটা যদি সেম প্লাস বা মাইনাস যাই বলো, দুইটা যদি সেম হয়, চার দুইটা যদি সেম হয়, বুঝছো, সমধর্মী হয়, তাইলে এদের মধ্যবর্তী যে কোনো একটা জায়গায়, বুঝছো, এদের মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় তুমি যদি কোনো বল রাখো, তাইলে এটা হচ্ছে মানে কি হবে, এদের মধ্যবর্তী কোনো জায়গায় যদি তুমি হচ্ছে কোনো একটা পজিটিভ বল রাখো বা পজিটিভ আদান রাখো, তাহলে এইটা হচ্ছে এদের মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় এটা মানে শূন্যতা অনুভব করবে, কারণ এখানে বিকর্ষণ হবে। কি হবে, বিকর্ষণ করবে। সো বিকর্ষণটা হবে কোন দিকে স্যার, এটা বিকর্ষণ করবে, বিকর্ষণটা কাজ করবে এই দিকে। হ্যাঁ, এইটার বিকর্ষণটা এই দিকে কাজ করবে আর এইটার বিকর্ষণ এই দিকে কাজ করবে। তো দুইটা যদি মনে করো, এইটার বিকর্ষণ F1 কাজ করতেছে এই দিকে আর এইটার বিকর্ষণ কাজ করতেছে F2 এই দিকে, এবার যদি দুইটা বলই সমান হয়ে যায়,
F1 আর F2 যদি সমান হয়ে যায় তাহলে দেখো F1 কাজ করতেছে আমাদের এই দিকে, F2 সম্পূর্ণ বিপরীত দিকে, তার মানে এটা কি অনুভব করবে তখন দেখো F1 মাইনাস F2 দুইটা যদি সমান হয় তাহলে তো 0 আসবে F1 মাইনাস F2, তখন হচ্ছে এটা হচ্ছে কি মানে কোনো বল অনুভব করবে না। বুঝতে পারছো? আর যদি একটা প্লাস আর একটা মাইনাস হইতো, তখন হচ্ছে বাইরা, বুঝছো, বাইরে কোনো একটা জায়গায় তাদের মধ্যকার বাইরে কোনো একটা জায়গায় হচ্ছে বলটা শূন্য অনুভব হইতে পারতো। আচ্ছা, সো আমরা ধরলাম যে এই যে সি আদানটা আছে না, সি আদানকে এ ও বি এর মধ্যে মনে করো এই জায়গায় সি কত স্যার +15 কুলম্ব। সো আমরা মনে করলাম এই জায়গাটায় হচ্ছে তোমার সি আদানকে স্থাপন করছে এবং এই জায়গায় সি হচ্ছে কোনো বল অনুভব করবে না। ওকে, সো আমরা ধরলাম এই যে এ থেকে সি এর দূরত্ব x মিটার, যেহেতু এ থেকে বি টোটাল হচ্ছে 10 মিটার, এটা যদি x ধরি এতটুকু x ধরি তাহলে এতটুকু যে 10 মাইনাস x মিটার হবে, 10 মাইনাস x হবে, এটা তোমার হচ্ছে বুঝতে অসুবিধা হইতেছে না আই থিঙ্ক। এতটুকু x হইলে এতটুকু হবে 10 মাইনাস x, সম্পূর্ণটা হচ্ছে 10 মিটার। এইবার এ আর সি এর মধ্যকার বিকর্ষণ বল, দুইটা যেহেতু পজিটিভ, দুইটা কি করবে পরস্পরকে বিকর্ষণ করবে। সো দেখো এ ও সি এর মধ্যকার বিকর্ষণ বল, বুঝছো, বিকর্ষণ বল দুই দিকে কাজ করবে, একটা কাজ করবে এই দিকে আর একটা কাজ করবে হচ্ছে এই দিকে। মনে করো এই দিকে কাজ করতেছে F1, এইদিকে F2, বুঝছো, এইভাবে আর কি। সো এ ও সি এর মধ্যকার বিকর্ষণ বল F1 হইলে F1 ইজ গেল কি হবে স্যার K ইন্টু, বুঝতেছো, K ইন্টু, আচ্ছা এ আর সি এর বের করতেছি, সো লিখলাম QC ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সো দেখো কে এর মান তো আমরা জানি, এগুলো আর বসাইতেছি না, কে এইভাবেই রাখলাম, জাস্ট তুমি মানগুলা বসাইবা। QA QC, আচ্ছা এইভাবেই থাকুক, এটা জাস্ট এইভাবেই থাকুক। এ ও সি এর মধ্যকার বিকর্ষণ বল হচ্ছে এইটা, কোনো মান বসাইতেছি না। আচ্ছা পরে আসো এই যে বি আর সি এর, দেখো বি ও সি এর, বুঝছো, সি কে যখন এইখানে দুইটার মাঝে আনছি, তার মানে এইটার এ চার্জের জন্য, এ আদানের জন্য এটা একটা বল অনুভব করবে, বি আদানের জন্য এটা একটা বল অনুভব করবে। বুঝতে পারছো স্যার? তো লিখো বি ও সি এর মধ্যকার বিকর্ষণ বল, কেন বিকর্ষণ করবে, কারণ দুইটাই পজিটিভ, মধ্যকার বিকর্ষণ বল F2 যদি হয় ওইটা হবে জাস্ট K ইন্টু Q2, সরি যে বি মানে কিউ অফ বি আর সি মানে কিউ অফ সি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সো লিখো শর্ত মতে বলছে না সিটা কোনো বল অনুভব করবে না, সো সির কোনো বল অনুভব করবে না তখনই যখন F1 আর F2 সমান হবে, বুঝছো, দুইটা বিকর্ষণই হচ্ছে সমান হবে, F1 এইদিকে F2 এইদিকে, দুইটা বিপরীতধর্মী এবং দুইটা সমান হইলে তো এটা বল শূন্যতা অনুভব করবে। আচ্ছা F1 কত ছিল K ইন্টু QB QC ডিভাইডেড বাই ডি স্কোয়ার, বুঝছো। আচ্ছা এইখানে ডিটা কত, এখানে ডিটা বসাইবা তুমি হচ্ছে হিসাব নিকাশ করে, এখানে আছে K ইন্টু QB QC, সরি এটা ছিল F1 ছিল QA QC, এটা QB QC ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আচ্ছা সো আমি এটা কেন লিখলাম দেখো, এখানে কে কাটা, QC কাটা না, সেম। সো এখানে থাকতেছে কিউ অফ এ ডিভাইডেড বাই এই ডিটা ছিল, দেখো এ আর সি এর মধ্যকার বিকর্ষণ বল ছিল F1, এ আর সি এর, তোমরা যদি বুঝো যে এইভাবে করলে তোমরা হচ্ছে পেছকে যাবা, এখানে ডিরেক্ট ডি এর মানটা বসাই দিও, বুঝছো। সো এ আর সি এর মধ্যকার বিকর্ষণ বল বের করতেছি, তাহলে এখানে ডি হবে এ আর সি এর মধ্যকার দূরত্ব, এ আর সি এর মধ্যকার দূরত্ব x মিটার ধরছিলাম, তাহলে ডির মান হবে x স্কোয়ার, বুঝছি। আচ্ছা এখানে কিউ অফ বি বাকি আছে, এখানে ডি কি স্যার, এটা F2 না, F2 ছিল বি আর সি এর মধ্যকার বিকর্ষণ বল, বি আর সি এর মধ্যকার দূরত্ব ইজ হবে 10 মাইনাস এক্স, সো ডি হবে 10 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে দেখো কিউ অফ এ কত, এ 10 আর বি হচ্ছে 20, তাহলে এ হচ্ছে 10 ওকে আর বি হচ্ছে 20, 10 মাইনাস এক্স হোল স্কোয়ার। এবারে যদি তুমি একটা কাজ করতে পারো, এটাকে উপরে নিয়ে আসো, 10 মাইনাস এক্স হোল স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার, বুঝছি। আর এখানে উপরে আছে 20 আর 10টাকে এখানে নিয়ে আসলাম, বুঝছো, জাস্ট এই দুইটাকে চেঞ্জ করে ফেলছি, সাইড চেঞ্জ করে ফেলছি, বুঝছো, ক্রস চেঞ্জ।
ওকে, সো এইখানে আমি যদি চাই এই যে এটা 10 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা এক্স স্কোয়ার না, আমি যদি চাই এটা ডিরেক্ট দুইটাকে একটা ব্র্যাকেটের ভিতরে আইনা স্কোয়ারটাকে এইভাবে দিয়ে দিতে পারবো না? পারবো। কেন পারবো? কারণ দুইটার উপর স্কোয়ার আছে, আমি চাইলে একবারে লিখতে পারবো। আচ্ছা, তো এইভাবে লিখলাম। পরে দেখো তাহলে 10 মাইনাস এক্স বাই এক্স ইজিক্যাল টু কী হবে? 20কে 10 দিয়ে ভাগ করলে থাকে 2, আর এই যে স্কোয়ারটা এখন আছে না, এখন তো স্কোয়ার আছে এরকম, স্কোয়ারটা যদি ওই পাশে যায় রুট হয়ে যাবে, বুঝছি? ওকে, ঠিক আছে, এবার তুমি হচ্ছে এটা হিসাব করো। √2 মানে কত? আর এই যে √2 আছে না স্যার, √2 মানে হইতেছে আমাদের আচ্ছা √2 এইভাবেই থাকুক, √2 থাকুক এইভাবে। এবার তুমি আর গুণন করো, আর গুণন করলে কি হবে? এটার সাথে এটা গুণ হবে না, √2x ইজিক্যাল টু হবে 10 মাইনাস এক্স, বুঝছো? আর গুণন তো আর বুঝতেছো। পরে √2x মাইনাস এক্স প্লাস এক্স হয়ে আসছে, এখানে 10 আছে। ওকে, এবার এখান থেকে এটা যদি এখানে x কমন নিলে থাকবে √2 প্লাস 1, আর এখানে আছে 10, বুঝছো? ওকে, সো তুমি এখানে লিখো x ইজিক্যাল টু আসবে, এখানে আছে 10, √2 প্লাস 1 নিচে ভাগ হয়ে যাবে, তোমরা চাইলে এটাকে ডিরেক্ট দশমিকেও লিখতে পারো, বুঝছো? ওকে, সো তুমি কি করবা? এই যে 10কে তুমি চাইলে ফার্স্টে √2 প্লাস 1 যোগ করে দেখবা কত হয়। √2 প্লাস 1 এটা যোগ করলে আসে আমাদের 2.41, এটা যোগ করলে আসে 2.41, সো 2.41 দিয়ে 10কে ভাগ দিবা, বুঝছো? তোমাদের সাধারণ ক্যালকুলেটারে √2 প্লাস 1 এটা যদি যোগ করে আসে 2.41, উপরে আসে 10, এই ভাগটা তো দিয়ে মান বসাইতে পারবা না? ঠিক আছে, বাট এরকম ক্যালকুলেটার যাদের আছে তোমরা ডিরেক্ট যদি এটা এখানে লিখে ফেলো 10/√2 প্লাস 1 আনসার চলে আসবে। দেখো এটা ডিরেক্ট লেখা যায় না স্যার? এখানে দেখো, দেখতে পাইতেছো? দেখো 10/√2 প্লাস 1 ডিরেক্ট লেখা যায়। তো এইটা যদি হিসাব করো, এখান থেকে আসতেছে 4.14, কত আসতেছে? 4.14। আচ্ছা, তো এইখানে এক্স আসতেছে 4.14 মিটার, বলছে না? তাইলে সি এর আদানকে এ ও বি এর মধ্যবর্তী কোন স্থানে স্থাপন করলে এটি কোনো বল অনুভব করবে না, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো আমরা এক্স এর মান পাইছি 4.14 মিটার। এক্সটা আসলে কি? এক্সটা আসলে হচ্ছে এ থেকে সি এর দূরত্ব, এটা সি ছিল। সো এক্স হচ্ছে আসলে এ থেকে সি এর দূরত্ব। তার মানে হচ্ছে তোমার এই যে সি চার্জকে লিখো, অতএব সি চার্জকে কোথায় স্যার? সি চার্জকে এ থেকে চার্জ হতে, বুঝছো? সি চার্জকে চার্জ হতে কত মিটার? 4.14 মিটার, 4.14 মিটার দূরে স্থাপন করলে এটি বলহীনতা অনুভব করবে। এটা সুন্দরভাবে লিখে দিয়ে, বুঝতে পারছো? ওকে, বুঝছো স্যার? এবার আসি নেক্সট, এটা হচ্ছে বরিশাল বোর্ড 19, এটা আমরা মুছে ফেলি। ওকে, বলছে এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হচ্ছে সেই বিন্দুর তড়িৎ তীব্রতা নির্ণয় করবা। আচ্ছা, ওকে, মানে এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দুর তড়িৎ তীব্রতা নির্ণয় করা, মানে আমরা এক্স্যাক্টলি বের করবো বি বিন্দুর তড়িৎ তীব্রতা, বুঝছো? কোয়েশ্চেনটা হইতেছে বি বিন্দুর তড়িৎ তীব্রতা, এটাই কোয়েশ্চেনটা। কি কোয়েশ্চেনটা? এক্স্যাক্টলি বি বিন্দুর তড়িৎ তীব্রতা। তো কার সাপেক্ষে বের করবো? এ বস্তুর সাপেক্ষে বি এর আচ্ছা তড়িৎ তীব্রতা। আচ্ছা, ওকে, তো দেখো তীব্রতা ইজ ইকুয়াল টু আমরা পাইছিলাম কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তড়িৎ তীব্রতা ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তড়িৎ তীব্রতা ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, বুঝছি? ঠিক আছে, তড়িৎ তীব্রতা ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ওকে, তো এটা আমরা জানি। ওকে, এখানে
তুমি হচ্ছে আচ্ছা ডি আর এগুলো একই কথা বুঝছো, তোমরা ডি স্কোয়ারও লিখতে পারবা, চাইলে আর স্কোয়ারও লিখতে পারবা, যেটাই লিখো সমস্যা নাই। কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার বা কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার লিখতে পারো। বুঝছি বুঝছি স্যার, ওকে। যেইটা ইচ্ছা লিখো সমস্যা নাই, তোমাদের যেইটা মনে চায় ওইটা লিখো, প্রবলেম নাই। আর স্কোয়ার লিখতে পারো, ডি স্কোয়ার লিখতে পারো। আমরা কি বের করবো? তড়িৎ তীব্রতা ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। সো কার এ বস্তুর সাপেক্ষে, মানে এ বস্তু যেটা আছে না, এ বস্তু 50 কুলম, এইটার সাপেক্ষে বি বিন্দুতে তড়িৎ তীব্রতা, মানে বি বিন্দুতে তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতা কি? এই যে বি বিন্দুতে +1 কুলম চার্জ আনবা, এইটার জন্য এতে আছে +50 কুলম, এইটার জন্য এইখানে যে বল অনুভূতটা হবে এটা হচ্ছে তড়িৎ তীব্রতা এই বিন্দু। ওকে, সো এখানে দূরত্বটা কত দেখো, দূরত্বটা হচ্ছে 5 মিটার, বি বিন্দু থেকে এর দূরত্বটা আর ইজ ইকুয়াল টু 5 মিটার বলে দিছে। সো এখানে ফার্স্টে এইটা দেখো কিউ, এ বস্তুর সাপেক্ষে বের করবো না, তাইলে এ বস্তুর কত, কিউ অফ এ বস্তুর চার্জ হচ্ছে +50 কুলম, বুঝছি। আর কত, আর হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কত মিটার স্যার? 5 মিটার, 5 মিটার। তাহলে তুমি বের করবো হচ্ছে এদের মধ্যকার তড়িৎ তীব্রতা। সূত্র কি স্যার? সূত্র হচ্ছে ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, বুঝছি। কে এর মান জানি 9 × 10⁹ কে হচ্ছে এই যে এইটাই, সরি কিউ হচ্ছে এইটাই 50, আর আর হচ্ছে 5, তাহলে আর এর মান 5 বসাও, 5 স্কোয়ার, এটা হিসাব করলে যেটা আসে ওইটাই অ্যান্সার, বুঝছি। এটা আসতেছে আমাদের 1.8 × 10⁻10, 1.8 × 10⁻10। আর তীব্রতার একক কি স্যার? দেখো আমরা জানি ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, বলের একক নিউটন, চার্জের একক কুলম, তার মানে কুলমটা উপরে উঠলে কি হবে? কুলম ইনভার্স 1, তার মানে নিউটন পার কুলম। তড়িৎ তীব্রতার একক হচ্ছে নিউটন পার কুলম, বুঝছি। এটা লিখবা নিউটন পার কুলম, শেষ আনসার, বুঝছি স্যার, ওকে। আচ্ছা এবার আসো গ নাম্বারে। গ নাম্বারে কি বলছে দেখো, এ ও বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে? ওকে, এ আর বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে? আমরা জানি তড়িৎ প্রবাহিত হয়, লিখো তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে, লিখো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। আর ইলেকট্রন প্রবাহিত হয় স্যার নিম্ন বিভব হতে, লিখো নিম্ন বিভব হতে উচ্চ বিভবে, উল্টা আর কি ব্যাপারটা। ওকে, তোমার তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, আর ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, বুঝছি। সো আমরা এ ও বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে এটা আমরা বের করতে পারবো যদি এখানে কোনটার বিভব কত এটা জেনে ফেলি, মানে এর বিভব কত আর বির বিভব কত এটা যদি জেনে ফেলি, তাইলেই হচ্ছে আমরা এখানে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে বের করতে পারবো। সো বিভবের সূত্র কি লিখবা? বিভব বি ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর, লিখো বিভব বি ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর, লিখো এটা হচ্ছে 5 বার পড়ো তাইলে হয়ে যাবে। বিভব বি ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর, বুঝছি। তাইলে দেখো বিভব বের করতে হইলে আমাদের কি কি জানতে হইতেছে? কে জানা লাগতেছে, কিউ আর, এই তিনটা জানা লাগতেছে, বুঝতেছো? আচ্ছা, সো এই তিনটা এখানে আছে কিনা এটা আমরা দেখবো। 1 মিনিট ভাইয়া আসতেছি, ওয়েট করো, আইসা এটা করাইতেছি, আমি একটু পজ করে যাই। ওকে দেখো স্যার, সো আমরা এটা মনে করতে পারো তুমি টাইপ 3, বুঝছো? এটা বিভবের সূত্র, বিভব বি ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর, এটা তো সবাই জানো। সো আমরা কিউ আর কে সবই জানা লাগবে। তো দেখো এখানে এর আদান জানি বাট বি এর আদান জানি না, সো আমাদের বি এর আদানটা বের করতে হবে। কীভাবে বের করব?
কিভাবে বের করব এখানে তোমাকে বলে দিছে দেখো এখানে বলা আছে f এর মান দেখো f ইজিক্যাল টু কত বলছে 3.6 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 11 নিউটন 10 টু দি পাওয়ার 11 নিউটন এটা হচ্ছে f এর মান এটা আকর্ষণ না বিকর্ষণ কোনো কিছুই বলে দেয় নাই তার মানে এটা প্লাস না মাইনাস এটা কোনো কিছুই বলে দেয় নাই আচ্ছা ঠিক আছে সো বলে দিছে কিউ অফ এ এটা হচ্ছে প্লাস 50 কুলম্ব আর দড়ি কিউ অফ বি ইজিক্যাল টু প্লাস মাইনাস এক্স কুলম্ব কি ধরছি কিউ অফ বি ইজিক্যাল টু আমরা ধরছি প্লাস মাইনাস এক্স কুলম্ব কি ধরছি প্লাস মাইনাস এক্স কুলম্ব ওকে প্লাস মাইনাস এক্স কুলম্ব কেন প্লাস মাইনাস এক্স ধরছি এইটা আকর্ষণ না বিকর্ষণ কোনো কিছুই বলে দেয় নাই যদি আকর্ষণ হয় তাহলে হবে মাইনাস এক্স কুলম্ব বিকর্ষণ হইলে হবে প্লাস এক্স কুলম্ব সেই জন্য তো আমরা কিউ অফ বিটা বের করব সো দেখো আমরা জানি এফ ইজিক্যাল টু কে ইন্টু কিউ ওয়ান বা কিউ অফ এ কিউ অফ বি ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার যাই বলো ডিও লিখতে পারো আরও লিখতে পারো এগুলোতে সমস্যা নাই ওকে সো আমরা এখানে তো লিখছি এখানে যাই তো এখানে যদি তুমি মান বসাও আমি এই পাশটাকে মানে এই যে সাইডটা আছে না এটাকে এই পাশে লিখে বলতেছি বা কি বলে ডান সাইডকে সো এটা ইজিক্যাল টু হচ্ছে এফ এইভাবে লিখলাম মান বসাও কে এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বুঝছি আচ্ছা আমরা কিউ অফ বি বের করবো না তাহলে কিউ অফ বি কে রেখে বাকি সবাইকে অন্য পাশে নিয়ে নেই এটাই তো বেটার হবে তাহলে দেখো এখান থেকে আসবে কিউ অফ বি ইজিক্যাল টু আচ্ছা কিউ অফ বি ইজিক্যাল টু কি আসবে এফ আছে কে যেটা আছে না কে এখানে উপরে আছে এখানে গেলে নিচে চলে যাবে ইনটু এই যে কিউ এ বাই ডি স্কোয়ার আছে না কিউ এ উপরে আছে ডি স্কোয়ার নিচে আছে ওই পাশে গেলে ডি স্কোয়ার উপরে যাবে কিউ অফ এ নিচে আসবে এইভাবে সিম্পল ব্যাপার সেপার এইভাবে বুঝে বসাই দিও এফ এর মান এটা 3.6 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 11 কে এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 আমরা জানি ইন্টু ডির মান কত এই ডিটা বলে দিছে 5 মিটার দেখো ডিও জানি 5 স্কোয়ার আর কিউ অফ এ তো প্লাস 50 এটা হিসাব করলে আমাদের কিউ অফ বি কত আসে দেখো দৌড়া লাগবে না দৌড়া করা যায় তো এটা আসতেছে 20 কুলম্ব তাই লিখবো অতএব কিউ অফ বি ইজিক্যাল টু আমরা তো ছিলাম না এটা প্লাস মাইনাস এক্স কুলম্ব তাহলে এটা হবে প্লাস মাইনাস 20 কুলম্ব কোজ আমরা জানি না এটা আকর্ষণ না বিকর্ষণ বল তাইলে এটা যদি প্লাস মাইনাস 20 কুলম্ব হয় তাহলে আমাদের উচিত কি আমরা এই এ বিন্দুতে বিভব বি বিন্দুতে বিভব দুইখানেই বিভব বের করব এজন্য আমরা দুইখানে হচ্ছে চার্জ কত এটা জেনে নিছি ওকে তাহলে এ বিন্দুর বিভব কত হবে দেখো এ বিন্দুর বিভব সো এ বিন্দুর বিভব হ্যাঁ বি অফ এ ইজিক্যাল টু কে ইন্টু কিউ অফ এ বাই আর বি ইজিক্যাল টু কিউ বাই আর না কে ইন্টু কিউ বাই আর তাইলে দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 কিউ অফ এ হচ্ছে 50 আর এর কোনো মান নাই না আর এর মান আছে না এখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ সো ব্যাসার্ধ এখানে দেয় নাই সো আর এর কোনো মান নাই আরটাকে এইভাবেই রাখো তো এটা যদি হিসাব করো কত আসবে দেখো আচ্ছা তুমি চাইলে কেটাকেও না বসাইতে পারো তাইলে হচ্ছে তুমি একটা জিনিস বুঝবা কেটাকে আমরা বসাইলাম না মনে করো এটা আসছে কে ইন্টু 50 বাই আর এত বোল্ট তাহলে এইবার তুমি বের করো বি বিন্দুর বিভব কত বি বিন্দুর বিভব কে ইন্টু কিউ অফ বি বাই আর তাইলে কিউ অফ বি হচ্ছে প্লাস মাইনাস 20 ডিভাইডেড বাই আর তার মানে এখান থেকে আমরা পাইতেছি যে বি বিন্দুর বিভবটা এক্স্যাক্টলি পাইতেছি যে হয় কিউ অফ বি অফ বি মানে বি বিন্দুর বিভব হয় প্লাস কে ইন্টু 20 বাই আর অথবা মাইনাস কে ইন্টু 20 বাই আর বুঝছো আচ্ছা তার মানে দেখো তুমি যেইটাই ধরো প্লাস কে ইন্টু 20 বাই আর ধরো আর মাইনাস কে ইন্টু 20 বাই আর ধরো কে ইন্টু 20 বাই আর এইটা বড় না কে ইন্টু 50 বাই আর বড় দেখো উপরে 50 আছে তার মানে এইটা বড় তাইলে প্লাস মাইনাস যেইটাই ধরো বি মানে বি এর চার্জটা প্লাস মাইনাস যেইটাই ধরো তোমার
সব সময় কিন্তু এ বিন্দুর বিভবটা বেশি বের হইতেছে। সো এখানে দেখাই যাইতেছে যে এ বিন্দুর বিভবটা বি বিন্দুর বিভব থেকে বেশি। সো এ বিন্দুর বিভবটা বি বিন্দুর বিভব থেকে বেশি। এ বিন্দুর বিভবটা যদি বি বিন্দুর বিভব থেকে বেশি হয় তার মানে কি স্যার, এ বিন্দুর বিভব এখানে বি বিন্দুর বিভব থেকে বেশি। সুতরাং 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 তড়িৎ হচ্ছে এ থেকে বি এর দিকে যাবে। তড়িৎ প্রবাহ এ থেকে বি এর দিকে হবে, বি এর দিকে হবে। বাট তোমাকে তড়িৎ প্রবাহের কথা বলে নাই, তোমাকে বলছে ইলেকট্রন প্রবাহ কোন দিকে হবে, তাই না? অতএব ইলেকট্রন তড়িতের বিপরীতে, বুঝছো? তড়িৎ সবসময় যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, আর ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। তাহলে ইলেকট্রন প্রবাহ হবে ছোট কোনটা, বি না, বি টু এর দিকে, নিম্ন টু উচ্চ বিভব। ইলেকট্রন প্রবাহ হবে বি থেকে এ এর দিকে। বুঝা গেছে স্যার? বুঝা গেছে? ঠিক আছে। এটা বুঝছি না, এটা মুছে ফেলতেছি, যে বুঝে ফেলছো। ওকে স্যার, পরে আসো। গ নাম্বারটা এটা তো করে ফেলছি, এটা শেষ। বরিশাল বোর্ড 19 শেষ। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 20। তো দেখো রাজশাহী বোর্ড 20 বলছে উদ্দীপকের আদান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে পারবে। এখানে আচ্ছা, এখানে বলের মানটা বের করে দেই। এখানে বলছে দেখো, মনে করো Q1 বলছে প্লাস 120 কুলম্ব, তারপরে হচ্ছে আমাদের Q2 বলছে মাইনাস 80 কুলম্ব। আবার এদের মধ্যবর্তী দূরত্ব ডি এর মান বলছে 2 মাইক্রোমিটার, বুঝছো? এদের ব্যাসার্ধ যদি না দেওয়া থাকে আর এইভাবে যদি টান দিয়ে বুঝায়, তার মানে বুঝবে এটাই দূরত্ব বুঝাইতেছে। 2 মাইক্রোমিটার, আমরা জানি 1 মাইক্রোমিটার সমান 10⁻6 মিটার। কি স্যার? 1 মাইক্রোমিটার সমান 10⁻6 মিটার, মনে রাখবা। তাহলে 2 মাইক্রোমিটার মানে হবে 2 × 10⁻6 মিটার। তো মাইক্রোমিটার থেকে মিটার যাইতে হলে 10⁻6 দিয়ে গুণ দিলেই হয়ে যায়। বুঝছি? এবার কি বলের মান বের করতে পারবে না স্যার? তাহলে এবার বল F = K × Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সো কে এর মান 9 × 10⁻9। বুঝছি? আচ্ছা, Q1 হইতেছে প্লাস 120 কুলম্ব, Q2 হইতেছে ওই যে মাইনাস 80 কুলম্ব, এটা মাইনাস 80 লিখতে হবে। আর ডি এর মান 2 × 10⁻6। সো 2 × 10⁻6 আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দাও। এটা হিসাব করলে যেটা আসে ওইটাই আনসার। এটা আসছে মাইনাস 2.16 ইন্টু হচ্ছে 10⁻25 নিউটন। হ্যাঁ, 10⁻25 নিউটন চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা এইবারে আসো গ নাম্বারে। এইটা ইম্পর্টেন্ট। এইরকম ম্যাথ অনেকবারই আসে মানে পরীক্ষাতে, সো তুমি বুঝতে হবে এটা। বলছে আদান দ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, সো আমি আদান দ্বয়টা আঁকি। এটা হচ্ছে 120 কুলম্ব, বুঝছো স্যার? এটা হচ্ছে প্লাস 120 কুলম্ব। একটু জিনিসটা বুঝবা। এটা হচ্ছে মাইনাস 80 কুলম্ব। সো আমি হচ্ছে এরকম বড় না লিখে এগুলোকে বিন্দু বিন্দু আকারে দিই। সো এইটা মনে করো আমাদের প্লাস 120 কুলম্ব, আর এই আদানটা মনে করো আমাদের মাইনাস 80 কুলম্ব। সো এদের মধ্যকার দূরত্ব হচ্ছে 2 মাইক্রোমিটার। সো মনে রাখবা, যদি দুইটা বিপরীতধর্মী হয়, আদান যদি বিপরীতধর্মী হয়, দেখো একটা প্লাস একটা মাইনাস, আদান যদি বিপরীতধর্মী হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোনো জায়গায় হচ্ছে তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। এক্ষেত্রে তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে তাদের হচ্ছে এই যে দুইটা বিন্দুর যে আছে না, দুইটা বিন্দুর মধ্যবর্তী কোনো জায়গায় তাদের হচ্ছে প্রাবল্য শূন্য হবে না, বরং তাদের বিন্দুর বাইরে হচ্ছে প্রাবল্য শূন্য হবে। এবার কোথায় প্রাবল্য শূন্য হবে? এবার প্রাবল্য শূন্য হবে তার কাছে, মানে সবচেয়ে ছোট মান যেটা। পজিটিভ নেগেটিভ হিসাব করবে না, জাস্ট এইটা 120 এইটা 80, এইভাবে হিসাব করবা। সেখানে ছোট মান কোনটা? 80 কুলম্ব।
সো যেইটা ছোট মান থাকবে, যে ছোট মান থাকবে বা ছোট চার্জ থাকবে ওইটার পাশে, ওইটার কাছে আর কি তোমার হচ্ছে প্রাবল্যটা শূন্য হবে। তার মানে এই দিকেও প্রাবল্য শূন্য হবে না, মাঝেও প্রাবল্য শূন্য হবে না, কারণ ছোট যেটা আছে ওইটার পাশে বাইরে হচ্ছে তোমার প্রাবল্য শূন্য হবে। সো আমরা ধরলাম এই যে এইটা হচ্ছে আমাদের পি বিন্দু, এই পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তো ধরলাম এইটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা বি বিন্দু, এটা পি বিন্দু, বুঝছো? সো এই যে ধরলাম এই যে বি বিন্দু থেকে এক্স মিটার দূরে, কি স্যার আমরা ধরছি বি বিন্দু থেকে এক্স মিটার না, আমরা এক্স মাইক্রোমিটার ধরি। কেন মাইক্রোমিটার ধরলাম? সুবিধা হবে, কারণ এটাও মাইক্রোমিটার এককে দেওয়া আছে, বুঝছো? ওকে, সো আমরা ধরছি বি বিন্দু থেকে এক্স মাইক্রোমিটার দূরত্বে পি বিন্দুতে হচ্ছে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, বুঝছো? এটা তুমি হচ্ছে বাংলায় লিখবা যে ধরি বি চার্জ হতে এক্স মাইক্রোমিটার দূরে পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, বুঝছো? প্রাবল্য শূন্য হবে, বুঝতে পারছো? ওকে, তার মধ্যে ধরছি পি বিন্দুতে হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে। সো তড়িৎ প্রাবল্য শূন্য হবে স্যার, কীভাবে শূন্য হবে আমাদেরকে এটা বুঝতে হবে। সো এক্ষেত্রে তুমি কি করবা? কোনো কিছুই লাগবে না, এই পি বিন্দুতে বলছি না প্রাবল্য শূন্য হবে। তো এর সাপেক্ষে পি বিন্দুতে প্রাবল্য কত আর বি এর সাপেক্ষে পি বিন্দুতে প্রাবল্য কত এটা বের করবা। সো লিখো এ এর সাপেক্ষে প্রাবল্য, হ্যাঁ, এটা যদি E1 হয় তাহলে E1 ইকুয়াল টু কি হবে স্যার? কে ইন্টু কিউ অফ এ বাই আর স্কোয়ার, এটাই তো। তাহলে কে আছে, মানটান বসাইতেছি না, কিউ অফ এ কত স্যার? এটা হচ্ছে 120 কুলম্ব। সো 120 ডিভাইডেড বাই আরটা কত এটা বুঝতে হবে। সো এর সাপেক্ষে আর, এর সাপেক্ষে হচ্ছে এইটা থেকে এটার দূরত্ব কত, এ থেকে পি এর দূরত্ব কত। দেখো এর সাপেক্ষে পি বিন্দুতে এটা বের করতেছি, সো এর সাপেক্ষে পি বিন্দুতে প্রাবল্য বের করতেছি, এর সাপেক্ষে পি বিন্দুর দূরত্ব কত, এটা 2 মাইক্রোমিটার, এটা এক্স, তাহলে এটা হবে 2 প্লাস এক্স মাইক্রোমিটার, বুঝতে পারছো? এটা হবে 2 প্লাস এক্স মাইক্রোমিটার, এ থেকে পি এর দূরত্ব 2 প্লাস এক্স মাইক্রোমিটার। সো আর এর মানটা হবে, দেখো এটা হচ্ছে 2 প্লাস এক্স মাইক্রোমিটার। সো আর এর মানটা হবে 2 প্লাস এক্স, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। সো এটা যদি হিসাব করো, এটা কত আসে দেখো না, এটার হিসাব করা লাগবে না, এইভাবেই রেখে দাও। তুমি হচ্ছে এইবার দেখবা এই বি বিন্দুর জন্য পি বিন্দুতে প্রাবল্য কত, এগুলো অনেক ইজি। সো দেখো বি বিন্দুর জন্য পি বিন্দুতে প্রাবল্য হচ্ছে সেম, এটা E2 ধরো, E2 ইজ ইকুয়াল টু হবে কে ইন্টু কিউ অফ বি ডিভাইডেড বাই কি স্যার? আর স্কোয়ার। সো কে আছে, কিউ অফ বিটা হচ্ছে আমাদের 80, কত স্যার? 80। কিউ অফ বিটা কত বলো? 80। এবার হচ্ছে এখানে তুমি পজিটিভ নেগেটিভ এগুলো লিখবা না প্রাবল্যের সময়, এটা হচ্ছে 80, এটা কি, এটা 80, এখানে পজিটিভ নেগেটিভ লিখবা না, কজ হচ্ছে আমরা এখানে ডিরেক্ট ধরে ফেলছি, এটার বাইরে হচ্ছে প্রাবল্য শূন্য হবে। ওকে, ঠিক আছে। আর কত? এবার দেখো বি বিন্দু থেকে পি এর দূরত্ব কত, বি বিন্দু থেকে পি এর দূরত্ব হচ্ছে এক্স মাইক্রোমিটার, বি থেকে পি এর দূরত্ব হচ্ছে এক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু জাস্ট এক্স মাইক্রোমিটার, এখানে এক্স স্কোয়ার বসাইলাম, ঠিক আছে না? ওকে, শর্ত মতে প্রাবল্য তখনই শূন্য হবে যখন E1 আর E2 সমান হয়ে যাবে, অথবা E1 মাইনাস E2 ইজ ইকুয়াল টু 0 হবে, একই কথা। E1 E2 সমান লিখা যে কথা, E1 মাইনাস E2 ইজ ইকুয়াল টু 0 একই কথা। সো E1 ইকুয়াল টু E2 লিখলাম আমরা। E1টা কত, এই যে কে ইন্টু 120 ডিভাইডেড বাই 2 প্লাস এক্স হোল স্কোয়ার, আর E2 হইতেছে কে ইন্টু 80 বাই এক্স স্কোয়ার। তো দেখো কে কাটা, ফার্স্টেই কে কাটা, বুঝতেছো? না স্যার? ঠিক আছে। সো দেখো এই এক্স স্কোয়ারকে আমি উপরে নিয়ে নিব। সো উপরে নিলাম এক্স স্কোয়ার, নিচে আছে 2 প্লাস এক্স হোল স্কোয়ার, এখানে আছে 80, 120টা হচ্ছে নিচে আসবে, এগুলো তো বুঝতেছো, এটা চেঞ্জ করছি জাস্ট। ওকে, এবার তুমি চাইলে এই দুইটাকে মানে ডিরেক্ট এক্স বাই 2 প্লাস এক্স হোল স্কোয়ার একবারে লিখতে পারো। এখানে 80 বাই 120 আছে, 80 বাই 120ই লিখলাম আমি। তো স্কোয়ার যদি ওই পাশে যাও রুট হয়ে যাবে, রুট হইলে এটা কত আসে দেখো। সো এক্স বাই 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু আসবে, এটা হিসাব করো, রুট ওভার 80 বাই 100। সো এইটা আসবে 0.8944
4 এতটুকুই লিখো, 3 ঘর লিখো। এবার হচ্ছে আর গুণন করো, এইটার সাথে এটা গুণ হবে নাকি? ওকে ওকে, এক্স এর সাথে এটা নিচে 1 আছে, এটার নিচে মনে মনে 1 আছে, এটার সাথে এক্স এর গুণ হবে। সো লিখো এক্স ইজ ইকুয়াল টু এটার সাথে এটা গুণ হবে 2 ইন্টু এটা কত 2 ইন্টু 0.894, এইটা 2 এর সাথে যখন এটা গুণ হয় তখন আসে 1.788, আর এক্স এর সাথে যখন এটা গুণ হবে তখন তো এটাই আসবে 0.894 এক্স। এইবার এইখানে আসে দেখো এক্স মাইনাস, কেন মাইনাস লিখছি যে এইটা যদি এই পাশে আসে, এটা যদি সমানের এই পাশে আসে তাহলে প্লাস মাইনাস হয়ে আসবে, মাইনাস 0.894 এক্স হবে, আর এখানে 1.788 তো আছে। সো দেখো এখানে এই এক্স মানে কি, এই এক্স মানে হচ্ছে একটা এক্স, আর এখানে আছে 0.894 এক্স। তুমি একটা এক্স থেকে এটা বিয়োগ দিবা, তার মানে এক থেকে এই 0.894 এটা বিয়োগ দিবা, কত আসে এটা বিয়োগ দিলে 0.1066 ইজ ইকুয়াল টু 1.788। সো আমরা তো এক্স বের করবো, এক্স ইজ ইকুয়াল টু আসলে 1.788 ডিভাইডেড বাই 0.106, বুঝছি? তো এইটা আসতেছে আমাদের 16.86 মাইক্রোমিটার। কত আসছে 16.86 মাইক্রোমিটার। আমি কি কোথাও ভুল করছি রে? আমি কি কোথাও ভুল করছি? √80/120 0.816 আসছে, এটা আমি 89694 লিখলাম কেন? √80/120 এটা আছে 0.816, এটার সাথে এটা গুণ হবে 2 ইন্টু 0.816 করলে আসে আমাদের 1.632। মানগুলা ঠিক করতেছি, আর কোনো কিছু না, বুঝতেছো? এটা 1.632 আর কি। এবার 1 মাইনাস 0.816 এটা বিয়োগ করলে আসবে ওকে 0.184 এক্স, তাহলে এখানে আসে 1.632 ডিভাইডেড বাই 0.184। এইটা আসতেছে 8 পয়েন্ট সামথিং, বুঝতেছো? আমি এই মানটা ভুল বের করে ফেলছিলাম হিসাবে আর কি, আর সব ঠিক আছে, দেখানো সব ঠিক আছে। সো 8.869 মাইক্রোমিটার আসছে, বুঝছি? বা 8.87 মাইক্রোমিটার, 87 মাইক্রোমিটার এটা আসছে। আচ্ছা, সো দেখো এখানে কি করছি আমরা, ফার্স্টে ধরছিলাম যে এই যে এইটা থেকে এক্স মাইক্রোমিটার দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। সো আমরা এইটার সাপেক্ষে ওইটার প্রাবল্য বের করছি, এইটার সাপেক্ষে ওইটার প্রাবল্য বের করছি, E1 আর E2 বের হয়েছে। E1 আর E2 সমান হইলেই হচ্ছে আমাদের কি হবে, তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে। সো ধরছি E1 আর E2 সমান, পরে মানটান বসাইছি, হিসাব করছি, আর এইখানে এসে যে √80/120 হয় 0.816, আমি ফার্স্টে ভিন্ন একটা মান লিখার কারণে এখানে মানগুলো চেঞ্জ হয়ে আসছিল। সো এইটা 0.816 লিখছি, বুঝছো? এরপরে তুমি আর গুণন করো, আর গুণন করছি, আর গুণন করলে এইভাবেই আসে মানটা। পরে হচ্ছে এই যে এইটা আছে না, এটা প্লাস সামথিং আছে, এটাকে সমানের এই পাশে মাইনাস করে নিয়ে আসছি, আর এটা তো যেরকম আছে ওই পাশেই আছে। পরে এইটা হিসাব করলে আসে এইটা, এক্স মানে একটা এক্স, সো এক থেকে এইটা বিয়োগ দিবা, তাহলে এইটা আসে। পরে এক্স এইখানে রাখছি, এটা ভাগ হয়ে গেছে, আনসার আসে এইটা এত মাইক্রোমিটার। তার মানে এক্স কি ধরছিলাম, এক্স ধরছিলাম ওই যে এইটা থেকে এক্স মাইক্রোমিটার দূরে, এইটা থেকে এক্স মাইক্রোমিটার দূরে ধরছিলাম না। তার মানে অতএব, এখানে লিখি অতএব এই যে -80 কুলম চার্জ হতে -80 কুলম যেটা আছে এই চার্জ হতে এই যে 8.87 মাইক্রোমিটার দূরে, 8.87 মাইক্রোমিটার দূরে প্রাবল্য শূন্য হবে, বুঝছো? আচ্ছা ভাই, একটু হচ্ছে কেন জানি হচ্ছে অসুস্থ ফিল করতেছি আমি। এটা মনে করো পার্ট 1, আর এটার পার্ট 2তে এটার বাকি সিকিউগুলো আর ম্যাথমেটিক্যাল টার্মের এমসিকিউগুলো সলভ করে দিয়ে দিব, এই যে কালকে দিয়ে দিব। সো তোমরা হচ্ছে এইটা মনে করো পার্ট 1, পরে যেটা আসবে এটা পার্ট 2, বুঝছো? তো আমি দুইটাকে একসাথে করে আবার ফেসবুক গ্রুপে ছেড়ে দিব, আর এই দুইটা ফার্স্ট টাইম হচ্ছে ইউটিউবে আপলোড দিব, ঠিক আছে? ওকে, ইউটিউব লিঙ্ক দিয়ে দিব।
সো এটা পার্ট 1, আমাদের পার্ট 2 আসবে, কালকেই আসবে। পার্ট 2 আমাদের আরও হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের মতো হইতে পারে, ঠিক আছে? সো একটু এইটা করো, আর পার্ট 2 আসলে দেখবা ইনশাল্লাহ।